হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনিট সরকারের পুলিশ। যদি টেবিল খুঁজতে হয় তাহলে ধর্ষকদের ধরুন, ক্ষমতায় আছেন বলে বোঝার ব্যাপার নাই যে এই দেশের লোকজন সেনাবাহিনীকে ভরসা করে। আগের এবং পরের পুলিশের কোনো তফাৎ আমরা দেখি না, শুধু দুটোর নামের তফাৎ আছে, একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনিট সরকারের পুলিশ। এই পুলিশদেরকে বলে দিতে চাই, যখন বাসে ধর্ষণ হয়, যখন একটা শিশু ধর্ষণ হয়, তখন আপনি কোথায় থাকেন? যখন কোনো নৈতিক আন্দোলন হয়, আপনারা দেখবেন শাহবাগে নৈতিক আন্দোলন হয়েছিল শিক্ষকদের, কিভাবে সেখানে তারা হামলা করেছে। এখানে আমরা যখন দাঁড়িয়েছি তাদেরকে আমরা বারবার বলেছি আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন, এবং এটা বলেছি আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করতেছি, আপনারা ব্যারিকেডের পিছনে যান। ব্যারিকেডের পিছনে যাওয়ার পর্যন্ত সাহস হয়নি এত বদমাশ পুলিশেরা। এদের ঘরেও মা বোন আছে, এই রাষ্ট্র এদেরকে যেভাবে চালায় এরা সেভাবে চলে। আপনারা দেখবেন ন্যূনতম মানুষ হিসাবে, অথচ এদের কোনো শিক্ষা নেই। 5 আগস্টের আগে এরা দেখেছে কিভাবে এদেশে ছাত্র সমাজ এই পুলিশকে ঝাঁটিয়ে বিদায় করেছে। আমি ইউনিট সরকারকে বলতে চাই, সংস্কারের খুব ভুল রাখছেন আপনারা। যে দেশে নারী নিরাপত্তা নাই সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার সমস্ত ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আপনি পদত্যাগ করে দেন। যদি আপনি দেশ চালাতে না পারেন, আমরা দেখবো দেশকে চালায়, তারপরে আমরা বসে থাকবো। তারপরে বলছি আপনি নেমে যান। এইবার বলতে চাই, এই পীড়িতদের যদি আমাদের এই যৌক্তিক আন্দোলনগুলোতে আপনারা এভাবে একের পর এক হামলা করেন, আপনাদের বলে রাখছি হামলা আমরাও করতে জানি, তবে আমরাও কিভাবে হামলা করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। 5 আগস্টের আগে দেখিয়েছি, এখনো দেখাবো। আবারও বলতে চাই, এখনো সরে দাঁড়ান, আমরা আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেরোবার যেতে দিন। যদি যেতে না দেন এই আন্দোলন আমাদের চলমান থাকবে। আপনারা দেখেছেন এখানে কিভাবে নারীদের নিপীড়ন হয়। আমাদের এক বন্ধু, আপনারা আগে বক্তব্য শুনেছেন, সুমাইয়া শিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থানের সামনের সারির একজন আন্দোলন কর্মী ছিল। তাকে কিভাবে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে মন্তব্য করেছিল যে প্রক্টর হানি ট্র্যাপের সাথে তুলনা করেছিল সেই নারীদের। সেই প্রক্টর এখন প্রশাসনে বসে আছে।